পুলিশ এফসির রাহুল 11 নম্বর জার্সি পরে ডি বক্সের ভিতরে ঢুকে যাচ্ছেন। মানিকগঞ্জ এটাকে আস্তে করে ফ্লিক করেছেন রিজওয়ান এগেইন রাহুল ডি বক্সের ভিতরে বাপাই শট। এই গোলটা খুবই একটা ভালো একটা গোল। ব্যবস্থা করেন বেনজেমা রাফায়েল টুডু হ্যাটট্রিক বয় এবং তাকে ফাউল করা হলো। মুন্নার ফ্রি কিক গোল। কমিটির একজন সদস্য হাসানুদ্দিন সরকার সাহেবকে আমরা ওয়েলকাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পঞ্চম দিনে সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়াম থেকে। হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে মানিকগঞ্জ বনাম গাইবান্ধা। বেনজেমা, রাহুল, রাফায়েল টুডু, রাকিব সহ এক ঝাঁক তারকা প্লেয়ার দিয়ে ঠাসা মানিকগঞ্জের টিম। অন্যদিকে গাইবান্ধার বিখ্যাত অস্থির সজীব, মুন্না, মজিবুরদের সমন্বয়ে গড়েছে টিম। নীল জার্সি পরে আছে মানিকগঞ্জ, অপরদিকে পর্তুগালের অ্যাওয়ে কিট পরে মাঠে নেমেছে গাইবান্ধা ফুটবল টিম। আমি আসছি মাওনা আনসার টিভির বাড়ি থেকে। মূলত আসছি ভাইয়ের কাছে, ভাইয়ের একজন বড় ফ্যান আমি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি একজন খেলা প্রেমিক, যেখানে খেলা পাই সেখানে ভাইয়ের মতো আর কি ছুটি দিতে চাই আর কি। বিকাশ সরকারের বাঁশি বাজার সাথে সাথে শহীদ বরকত স্টেডিয়ামে আরও একটি খেলার ওপেনিং হয়ে গেল। রাহুল বল পায়ে এগিয়ে যাচ্ছিলেন, তবে অফসাইডের ফাঁদে পড়ে শেষ পর্যন্ত কিন্তু ডি বক্সেই তাকে থামতে হলো। প্রথমত সবার কাছে দোয়া চেয়ে নিচ্ছি। শরীরে কিছুটা জ্বর ভাব এসেছে, বৃষ্টিতে ভিজে বেশ ভালোই জ্বর এসেছে, তাই শরীরটা বেশ ক্লান্ত লাগছে। আর আরেক দিক দিয়ে মনের দিক দিয়ে খুবই ভালো লাগছে, কারণ গতকালকে আমার প্রিয় প্লেয়ার রোনালদো জয়লাভ করেছে, ফর্মে ফিরেছে, আবারও সে কামব্যাক করেছে, 2টি গোল করেছে। সো কংগ্রেচুলেশন জানাবেন। অবশ্যই যারা পর্তুগালের ফ্যান আছেন তারা একটু সাড়া দিয়ে যাবেন। আমার এই ফলোয়ার লিস্টে কারা কারা আছেন যারা পর্তুগালের ফ্যান, কারা রোনালদোর ভক্ত, তাদেরকে অবশ্যই আমি দেখতে চাই, তাদের প্রতি ভালোবাসা জানাতে চাই। সো আপনারা দেখতেই পারছেন খেলা কিন্তু এগিয়ে চলছে। বেনজেমা মাঠের মধ্যে বেশ চমৎকার ভূমিকায় রয়েছেন আজকে। ফরওয়ার্ড হিসেবে খেলছেন বেনজেমা, এক পাশে রয়েছে রাফায়েল টুডু, মোহামেডান তারকা, ফকিরাপুল তারকা বেনজেমা, অন্যদিকে পুলিশ এফসি তারকা রয়েছেন কিন্তু সেই রাহুল। তো রাহুলের কিন্তু বেশ চেনা জানা মাঠ এইটা, কারণ পুলিশ এফসির হোম গ্রাউন্ড হচ্ছে এই গাজীপুর শহীদ বরকত স্টেডিয়াম। সো রাহুল আজকে ভালো খেলবেন এরকমটাই আশা করছি আমরা। পিচ্ছির হাত ডান প্রান্তে, সেখানে দিয়েছেন অস্থির সজীবকে। অস্থির সজীব বাড়িয়েছিলেন, তবে শেষ মুহূর্তে কিন্তু হৃদয় বলটিকে ক্লিয়ার করে দিলেন মানিকগঞ্জের। বেশ ভালো খেলছেন আমরা দেখতে পাচ্ছি নিতাই থেকে, সেখানে বেনজেমা মধ্য মাঠে অ্যাটাক সাজাচ্ছেন আস্তে ধীরে, আবারও কিন্তু অ্যাটাকে যাওয়ার চেষ্টা করছেন গাইবান্ধা টিম। গাইবান্ধা অনেকটা দূর থেকে একটা এরিয়াল পাস ছিল যা ক্লিয়ার করেছেন খুব সহজেই। এই মুহূর্তে অ্যাটাকে যাচ্ছেন আস্তে করে, একেবারে ডিপ ডিফেন্স থেকে অবশ্যই আস্তে আস্তে সাজিয়ে উপর দিকে ওঠার চেষ্টা করছিলেন, বাট আটকে গেলেন সামনেই মধ্য মাঠে। এই মুহূর্তে কিন্তু মুজিবর আস্তে করে বাড়িয়েছেন সামনে, তবে মিস পাস হয়ে গিয়েছে। নিতাইয়ের পায়ে বল, একটি ফ্রি কিক অনেকটা দূর থেকে, হেডার হবে কিনা, তবে হেডারটি মিস হয়ে গেল। সেখানে যদি বেনজেমা থাকতো তার বড় মাথা দিয়ে বা লম্বা মাথা দিয়ে হয়তো বা কিছু করতে পারতো। এই মুহূর্তে কিন্তু মুজিবর এগিয়ে যাচ্ছেন। মুজিবর গাইবান্ধার ছেলে, চমৎকার খেলেন উত্তরবঙ্গের স্টার প্লেয়ার মুজিবর, লম্বা করে এরিয়াল পাস বাড়িয়েছেন। এবার এই মুহূর্তে কিন্তু রাফায়েল টুডু, মোহামেডান স্টার ক্রস করেছেন, বেনজেমাকে দিয়েছেন। ডিবক্সের ভিতরে বেনজেমা কেন পিছনে ঘুরলেন সেটি বুঝতে পারলাম না। সরাসরি ফ্লিক করলে ভলি মারলে হয়তো কিছু একটা হইতেও পারতো। তো এই মুহূর্তে কিন্তু ডিবক্সের ভিতরে পিচ্ছির হাতকে উদ্দেশ্য করে দিয়েছিলেন, সেখানে অস্থির সজীব ছিল। খেলা সুন্দর হয় তোমার লিগের খেলার জন্য। নাম্বার 6 মুন্নার পায়ে বল, গাইবান্ধার স্টার একজন প্লেয়ার, অনেক দূর থেকে চমৎকার শুট নিতে যে খুবই উস্তাদ। আবারও কিন্তু একটি ক্রস ব্যাক করেছেন, উদ্দেশ্য ছিল সেখানে অস্থির সজীব, তবে বলটি কিন্তু সে পায়ের সাথে কানেক্ট করতে পারেনি। দিন যত যাচ্ছে আমাদের এই টুর্নামেন্ট আস্তে আস্তে কিন্তু জমে উঠছে, মানুষের উপস্থিতি অনেক বেড়েছে, প্রচুর দর্শক আসছে মাঠের মধ্যে। তো শুক্রবারে আমরা আশা করছি সর্বোচ্চ লেভেলের দর্শক হবে, যেখানে এসআরএফসির সাথে কুমিল্লা মোকাবেলা করবে। আগামীকালও একটি খেলা রয়েছে যেখানে বগুড়ার সাথে লড়াই করবে মিরপুরের একটি টিম। সো এই মুহূর্তে কিন্তু বেনজেমার ক্রস এবং একাই বলটি জালের ঠিকানাটি খুঁজে নিল। বেনজেমার নৃত্য, চমৎকার ডান্স করছেন সেই বেনজেমা, চমৎকার ইজি একটি গোল করলেন। এই মুহূর্তে কিন্তু রাফায়েল টুডু, সাথে আবারও আরেকটি অ্যাটাক, 1 মিনিটের মধ্যে আরও একটি গোল। রাফায়েল টুডু দ্য স্টার বয়, উত্তরবঙ্গের স্টার, চাঁপাইনবাবগঞ্জের ছেলে, রাজশাহীর ছেলে, মোহামেডানের হয়ে যিনি খেলেন, আজকে খেলছেন মানিকগঞ্জের হয়ে। অসাধারণ একটি গোল করলেন এই মুহূর্তে রাফায়েল টুডু। যতদূর শুনেছি রাফায়েল টুডুর অনেক বড় একটা ফ্যান বেজ রয়েছে উত্তরবঙ্গে। সো কারা রাফায়েল টুডুর ফ্যান তারা কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। একটি পেনাল্টির জন্য আবেদন করা হয়েছিল, এখানে হাতে লেগেছিল বল, সো কিছুটা একটু কনফিউশন একটি ডিসিশন ছিল। যাই হোক, পরবর্তীতে খেলা আবার রানিং হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ব্যাক পাস দিয়েছেন গাইবান্ধা,
মানিকগঞ্জের কোচ প্রচুর সিরিয়াস আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত, কিন্তু 2-0 গোলে হঠাৎ করে কি হয়ে গেল, 2-0 গোলে এগিয়ে গেল মানিকগঞ্জ। হঠাৎ করেই যেন একটু কালবৈশাখীর ঝড় নেমে এসেছে গাইবান্ধার উপর। যদিও প্রথম থেকেই বেশ ডমিনেট করে খেলছিল গাইবান্ধা, গুছানো খেলা খেলছিল, বাট গোলের দেখা ফিনিশিং লাইনটা শেষ পর্যন্ত টাচ করতে পারেনি। এরই ফাঁকে দিয়ে কিন্তু গোল করে বসেছে মানিকগঞ্জ। বেনজেমা এবং রাফায়েল টুডু, যে দুইজন স্টার প্লেয়ার তারা হায়ার করেছে, দুইজন স্টার প্লেয়ারই গোল পেয়েছে, এটা একটা ভালো দিক অবশ্যই। আবারও কিন্তু রাফায়েল টুডু ব্যাক পাস দিয়েছেন, সেখানে লম্বা করে বাড়িয়েছেন, একটি এরিয়াল পাস মধ্য মাঠে, কাকে উদ্দেশ্য ছিল বেনজেমা, তবে বেনজেমা পায়নি বলটি। এই মুহূর্তে কিন্তু মধ্যমাঠ থেকে রাকিব মেরেছেন, এরিয়াল পাস দিয়েছেন সেখানে রাহুল ডিবক্সের ভিতরে, রাহুল একজন দুইজনকে চমৎকার সেভ দিয়েছেন গাইবান্ধার গোলকিপার। এটিও কিন্তু বলতে হবে, সেকেন্ড বারে মেরেছিলেন যেভাবে, সেটি কিন্তু যে কোনো সময় গোল হয়ে যেতে পারত। খেলা এগিয়ে চলছে, চমৎকার সুন্দর রৌদ্রোজ্জ্বল একটি দিন, আবহাওয়া বেশ চমৎকার, খেলামেলা করছে। একদিন বৃষ্টি হয় তো আরেকদিন ঝকঝকে রোদ ওঠে, এরকম একটি দিনে আমরা খেলাটি এনজয় করছিলাম। এখনো পর্যন্ত 2-0 গোলে এগিয়ে রয়েছে। দর্শকদের একাংশ আমরা দেখতে পাচ্ছি, এখানে কে আছেন একটু হাতে সাড়া দিয়ে যাবেন যদি আপনারা ভিডিওটি দেখে থাকেন। অনেক ভাই ব্রাদাররা সাড়া দেন যে ভাই আরেকটু দেখাইলেন না, সো আজকে একটু বেশিক্ষণ দেখানোর চেষ্টা করছি। ভাই ব্রাদার আপনারা যারা আছেন, আপনারা আসবেন মাঠে, দেখা করবেন, তাহলে হয়তো আপনাদের ভিডিও ক্লিপগুলো নেওয়া যাবে, তাহলে ভিডিওর মধ্যে আপনাদেরকে রাখা যাবে আর কি। একজন একা মনমরা হয়ে বসে রয়েছেন। ফুটবল খেলা কি পছন্দ মানুষের, বন্ধু থাক বা না থাক, ফুটবল খেলা দেখতে বিকালবেলা চলে এসেছেন। এবং একটি সুযোগ তৈরি হয়েছিল এই মুহূর্তে, 17 নম্বর জার্সি পরিহিত রাসেল ব্যাক পাসটি দিয়েছেন। এই মুহূর্তে এটাকে কিন্তু রয়েছে গাইবান্ধা ডিবক্সের ভিতরে রয়েছে, বিপজ্জনক জায়গায়, তবে ক্লিয়ার করে দিয়েছেন। আমাদের গাজীপুরে বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ এখানে চাকরিজীবী আছেন, বিভিন্ন পেশায় জড়িত রয়েছেন, তাই সারা দেশের মানুষই কোনো না কোনোভাবে গাজীপুরের সাথে কানেক্টেড রয়েছেন। তাই অনেক দর্শকের উপস্থিতি হয় নিজের জেলাকে। এবং মুন্নার একটি ও মাই গুডনেস, এতটা দূর থেকে গোল, আনবিলিভেবল ছিল, অনেকটা দূর থেকে টপ বারে মেরেছেন, একেবারে কর্নার দিয়ে। মুন্না যে গোলটি করেছেন এই টুর্নামেন্টের ওয়ান অফ দ্য বেস্ট গোল হয়ে থাকবে এটা। ও মাই গুডনেস, মুন্না এটা করলোটা কি নাম্বার 6 গাইবান্ধার। খেলায় কিন্তু কামব্যাক করতে শুরু করেছে গাইবান্ধা, 2-1 গোলে এই মুহূর্তে কিন্তু বিরতিতে যাচ্ছে, 2-1 গোলে পিছিয়ে থেকে গাইবান্ধা। এই মুহূর্তে কিন্তু একটি সেট পিস, ও চমৎকার সেভ দিয়েছেন গোলরক্ষক আমাদের ফাহাদ আছেন এখানে। ফাহাদ কিন্তু খুবই দুষ্টামি করছিল আমাদের সাথে বসে, ছোট ভাই ফাহাদ। তো এই মুহূর্তে মুজিবরের অ্যাটাকটি রুখে দিয়েছেন, একটি হলুদ কার্ড পেয়েছেন সেখানে। একটি সেট পিস, অনেকটা দূর থেকে হেডার করার কেউ নাই সেখানে, কোথাও কেউ নেই আর কি। তো যা বলছিলাম, গাজীপুরের অনেক মানুষ, বাংলাদেশের বিভিন্ন জায়গার মানুষ এখানে থাকেন, গাইবান্ধা বলেন, মানিকগঞ্জ বলেন, সব জেলার মানুষ এখানে থাকেন। তো সবাইকে আমি অনুরোধ করবো বিকালবেলা একটু সময় বের করে আপনারা মাঠে চলে আসবেন। অন্যান্য জায়গায় আমাদের শাহিন ভাই রয়েছেন আজকে লাইসম্যান হিসাবে, যিনি সামনে কাউন্সিলর নির্বাচন করবেন, শাহিন ভাইকে কিন্তু আপনারা ভোট দিয়ে যাবেন। সো এই মুহূর্তে অস্থির সজীব আর একটু সামনে গেলে তো হয়তো, অস্থির নামটি হয়তো এই জন্যই হয়েছে, সে অস্থিরতাটা ধরে রাখতে পারেনি। একটু স্থির হয়ে সামনে গিয়ে গোলকিপারকে যদি একটু বোকা বানিয়ে গোলটি করতে পারতো তাহলে খুব ইজি হয়ে যেত। বাট অস্থির সজীব যে সুযোগটি মিস করেছে, এরকম সুযোগ সেকেন্ড টাইম হয়তো সে আর পাবে না। কামব্যাক করার চমৎকার একটি সুযোগ ছিল সমতায় ফিরে আসার জন্য। রাফালিয়াওকে দেখতে পাচ্ছেন, যার গতকালকে অনেকগুলো লম্বা চুল ছিল, আজকে চুল কেন ছোট করে ফেলছিল বুঝলাম না। এবং বলতে না বলতে আরো একটি গোল, রাফায়েল টুডু যেন জ্বলে উঠেছেন। উত্তরবঙ্গের এই ছেলে, মোহামেডান তারকা রাফায়েল টুডু, নৌবাহিনীতে যিনি চাকরি করেন, এই রাফায়েল টুডু যেখানেই যান সেখানেই গোলের বন্যা বইয়ে দেন। আজকেও যেন তাই করছেন, জোড়া গোল রাফায়েল টুডুর। বেনজেমার একটি গোল, 3-1 গোলে এই মুহূর্তে কিছুটা নিশ্চিন্ত। এবং ও গাইবান্ধা এরকম চমৎকার একটি সুযোগ মিস করেছেন। পগবা নামে খ্যাত একজন প্লেয়ার মাঠে নামছেন, উত্তরবঙ্গের সেরা একজন প্লেয়ার এই পগবা। তার অরিজিনাল নামটা মনে হয় জাহেদ বা সামথিং এরকম কিছু একটা। তো আবারও বেনজেমার অ্যাটাক, বেনজেমা একেবারে তুলোধুনো করে দিলেন যেন গাইবান্ধাকে। এখন আর খেলায় ফেরার ওইরকম সুযোগই নাই, লাস্ট মোমেন্ট চলছে খেলার, একেবারে ধুয়ে দিলেন। যদিও প্রথম আর্ধের শেষের দিকে এসে কামব্যাক করার একটা সম্ভাবনা জাগিয়েছিলেন, 2-1 গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছিলেন। আমরা ভেবেছিলাম হয়তো সেকেন্ড হাফে গিয়ে খেলাটি কামব্যাক হবে এবং লাস্টে টাইব্রেকার বা এই ধরনের একটা
নাটকীয় মুহূর্ত, ট্র্যাজিক মুহূর্ত হয়তো আমরা দেখতে পাবো, বাট সেই ধরনের মুহূর্ত হয়তো আর দেখার সৌভাগ্য আমাদের আজকে হবে না, কারণ এখনো পর্যন্ত কিন্তু 4 গোল হয়ে গিয়েছে। তো 4 গোল থেকে কামব্যাক করা এটা কিন্তু একেবারেই ইজি নয়। রাফায়েল টুডুকে ফাউল করা হয়েছে এখানে, দেখতেই পাচ্ছেন আপনারা। আবারও কিন্তু রাহুল লেফট উইং দিয়ে উঠে যাচ্ছেন। রাহুলের চেনা জানা মাঠ, ডিবক্সের ভিতরে আস্তে করে ফ্লিক করে দিয়েছেন সামনে, সেখানে রাকিব বাবা এরকম ইজি গোলটি মিস করেছেন। একটি গোল নামে দল জয়লাভ করবে। হুজুরদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা মাঠে এসেছেন খেলা দেখার জন্য, বিকেলবেলা আসরের পরে খেলাটি এনজয় করছেন। চমৎকার সুন্দর একটি দৃশ্য আমরা দেখতে পেলাম। আসলে বিকেলবেলা মাঠে এদিক সেদিক চিপায় চাপায় বসে না থেকে স্টেডিয়ামে আসেন, কারণ ফ্রি, একেবারে কোনো টিকিটের ব্যবস্থা নাই, ফ্রিতেই আপনারা খেলাগুলো দেখতে পাচ্ছেন। সো দেশের বিভিন্ন জেলা থেকে খেলোয়াড়রা আসছেন, এক এক জেলার সাথে আরেক জেলার খেলা হচ্ছে, হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, অন্যরকম একটা রোমাঞ্চকর ব্যাপার স্যাপার। রাত্রে তো বিশ্বকাপ দেখেনি ভাই, ওইটা তো আলাদা একটা বিষয়। সো ওই দিক থেকে আমি বলবো আবারও রাফায়েল টুডুর মিস। এইরকম মিস বারবার করলে ভাই হ্যাটট্রিক কিভাবে হবে? যদিও শেষ পর্যন্ত একটি হ্যাটট্রিক কিন্তু করেছিল রাফায়েল টুডু। আমরা মোটামুটি খেলা জয়লাভ করেছে ভেবে লাস্ট মোমেন্টে ভিডিও করা হয়নি, ওই মুহূর্তেই গোল করেছে কিন্তু রাফায়েল টুডু। হ্যাটট্রিক বয় রাফায়েল টুডু, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এই রাফায়েল টুডু। উত্তরবঙ্গে যারা রয়েছেন তারা ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিবেন। রাফায়েল টুডু বা তার ফ্যান রয়েছেন তারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, সারা দেশে ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টা করবেন, যেন সবাই জানতে পারে গাজীপুরে এত বড় একটা টুর্নামেন্ট হচ্ছে। এটা দেখা দেখি যেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। এবং রাহুল বেনজেমা চমৎকার একটি পাস দিয়েছেন রাহুল আস্তে করে ফ্লিক করেছেন, তবে বলটিকে শেষ পর্যন্ত কিন্তু রুখে দিয়েছেন সেখানে ডিফেন্ডার। এবং আবারও রাহুলের শট। রাহুল একটি গোল নেওয়ার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছেন, তো কোনোভাবেই যেন জালের নাগালটি রাহুল শেষ পর্যন্ত পাচ্ছেন না। আবারও কিন্তু এই মুহূর্তে যদিও হয়তো ব্যবধানই কমবে, কারণ অতিরিক্ত মিনিটের খেলা চলছে, হয়তো বা শেষ মুহূর্তে গিয়ে আর ব্যবধান কমানো ছাড়া আর কোনো উপায় নেই গাইবান্ধার জন্য। তবে গাইবান্ধা প্রথমার্ধ পর্যন্ত বেশ ভালো ডিফেন্ড করেছে, কিন্তু সেকেন্ড হাফে গিয়ে তারা যেন ক্লান্ত হয়ে পড়েছে মনে হচ্ছিল। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আগামীকালও খেলা রয়েছে, পরশু দিনও খেলা রয়েছে, সবাই মাঠে চলে আসবেন। ভালোবাসা রইল সবার প্রতি। আসসালামু আলাইকুম। জবরদস্ত